এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী 10 দিনে অর্থাৎ 10ই জুন পর্যন্ত দেশের উত্তরাঞ্চল রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং উত্তরবঙ্গের আসাম, মেঘালয়, ত্রিপুরা, আলিপুরদুয়ার, কোচবিহার, গোয়ালপাড়া এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় 1000 মিলিমিটার পর্যন্ত। এর ফলে রংপুর বিভাগে তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেতে পারে, সেই সাথে সিলেট বিভাগে আকস্মিক বন্যা সৃষ্টি হতে পারে আগামী 10 দিনের মধ্যে এই মুহূর্তের আপডেট অনুযায়ী। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 11 জুন মঙ্গলবার এবং আগামীকাল 12 জুন বুধবার কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া। ঢাকা সহ দেশের 8 বিভাগের কোথায় কোথায় বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে আগামী 24 ঘন্টায়। এছাড়া দক্ষিণাঞ্চলে খুলনা, বরিশাল এবং দক্ষিণবঙ্গের কলকাতা, আরামবাগ, তারপর খড়গপুর এই অঞ্চলের যে ব্যবসাকর্ম রয়েছে সেটা কবে নাগাদ বিদায় নিতে পারে। আর বঙ্গোপসাগরে ভীষণ পরিমাণ মেঘমালা সৃষ্টি হচ্ছে, এর প্রভাব কি দেশের দক্ষিণাঞ্চলে পড়বে কিনা। আর ECMWF মডেল অনুযায়ী কি পূর্বাভাস আসছে এবং আগামী 10 দিনে রংপুর ও ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে রংপুর ও সিলেট বিভাগে আবারও ভয়াবহ বন্যার আশঙ্কা করা যাচ্ছে। আর বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টা কি পূর্বাভাস উঠে আসছে সেটিও জানিয়ে দিব। জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহের চিত্রে চলে আসলাম। আমরা জেনে নিব যে আগামী 24 ঘন্টা কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত মেঘ সৃষ্টি হয়ে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের পার্বত্য চট্টগ্রাম বিভাগে একটি মেঘমালা সৃষ্টি হচ্ছে, যার ফলে রাঙ্গামাটি এবং রয়েছে বান্দরবন এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বিকেল থেকে রাতের মধ্যে। সেই সাথে খানচি, তারপর রয়েছে কুতুবদিয়া, ছাকরিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম, হাটহাজারী এই অঞ্চলগুলোতে, মানিকছড়ি, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে আজ রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মেঘ থেকে। তারপর আমরা দেখতে পাচ্ছি দেশের উপকূলীয় অঞ্চল খেপুপাড়া, লালমোহন, তারপর রয়েছে পটুয়াখালী, চরফেশন এই অঞ্চলে বিক্ষিপ্ত মেঘ সৃষ্টি হচ্ছে, তবে এই মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর এবং কুমিল্লা প্রায় বলা যায় যে দেশের অধিকাংশ জেলার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, তবে কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা রয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের ভূখণ্ডে একটি মেঘ তৈরি হয়েছে, যেটা পরবর্তী সময় যদি শক্তি সঞ্চয় করে তাহলে দক্ষিণবঙ্গে সিউড়ি, তারপর রয়েছে দুর্গাপুর, বানকুড়া, পুরুলিয়া, বর্ধমান, কাটোয়া, তারপর রয়েছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে যদি এই মেঘটি শক্তি সঞ্চয় করে। আর যদি আরও শক্তি সঞ্চয় করে তাহলে রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, তারপর মেহেরপুর, তারপর যশোর, তারপর রয়েছে কটিয়াদি, তারপর মাগুরা, যশোর, নড়াইল এই অঞ্চলগুলোতে আজ রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি এই মেঘটি শক্তি সঞ্চয় করে। তাহলে রাজশাহী এবং খুলনা বিভাগের উত্তর অঞ্চলে কিছুটা বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। আর আজ রাতের মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এরপর যে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জন্য আমরা আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসটি দেখে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টায় ঢাকা বিভাগের ঢাকা, ফরিদপুর, নাগপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে গাজীপুর, তারপর হচ্ছে ঢিমরাই, নরসিংদী, তারপর হচ্ছে কালিহাতী, টাঙ্গাইল, বেড়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, তারপর হচ্ছে জগন্নাথপুর, সাতক এই অঞ্চলে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, ফুলপুর, তারপর হচ্ছে নালতিবাড়ি, নেত্রকোনা, তারপর কেন্দুয়া, ভাগমারা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে জামালপুর, শেরপুর এই অঞ্চলগুলোতে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের রংপুর, পীরগঞ্জ, চিলমারি, লালমনিরহাট, কুড়িগ্রাম, তারপর হচ্ছে জলঢাকা, দেবীগঞ্জ, পঞ্চগড়, ঠাকুরগাঁও, সৈয়দপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তাছাড়া আমরা দেখতে পাচ্ছি গোয়ালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলগুলোতে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর এদিকে খুলনা, বরিশাল বিভাগে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে পার্বত্য চট্টগ্রাম এবং সন্দ্বীপ, ফেনী, চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা আর খাগড়াছড়ি, মানিকছড়ি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর আমরা দেখতে পাচ্ছি
একেবারে বাংলাদেশের শেষ মাথায় টেকনাফ এবং কুতুবদিয়া কক্সবাজার এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 24 ঘন্টায়। অর্থাৎ আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলে দিই, আগামী 24 ঘন্টা খুলনা এবং বরিশাল রাজশাহী বিভাগ ছাড়া দেশের উত্তরাঞ্চল ঢাকা, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের উত্তরের জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 24 ঘন্টায়। আর চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী জেলা এবং পার্বত্য চট্টগ্রাম বিভাগে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া ত্রিপুরা রাজ্যের কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর খুলনা, বরিশাল এবং দক্ষিণবঙ্গে যে ভ্যাপসা গরম বা আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে সেটা আগামী 16 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আগামী 10 দিনে দেশের উত্তরাঞ্চল রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি অর্থাৎ উত্তরবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। প্রায় 1600 মিলিমিটার পর্যন্ত একটি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এর ফলে বাংলাদেশ এবং ভারতের যে সীমান্তবর্তী একটি গজালডোবা বাঁধ রয়েছে সেটা ভারতের ছেড়ে দিতে পারে। এর ফলে তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলগুলো রয়েছে সেখানে আবারও ভয়াবহ বন্যার আশঙ্কা করা যাচ্ছে। তিস্তার উপকূলবর্তী যারা আছেন তারা আপনারা 15 তারিখের মধ্যে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। আর তাছাড়া সিলেট বিভাগের তাছাড়া সিলেট বিভাগে আকস্মিক বন্যা হতে পারে, যেটা উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেট বিভাগে আগামী 10 দিনের মধ্যে আবার একটি আকস্মিক বন্যা দেখা দিতে পারে। আর এছাড়া খুলনা, বরিশাল, ঢাকা, তারপর হচ্ছে রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় আগামী 10 দিনে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো এই ছিল একটি সংক্ষিপ্ত আবহাওয়ার খবর। পরবর্তী আপডেট জানতে আমাদের সাথে থাকুন।